আজকে সন্তানরা পিতামাতাকে ভুলে যাচ্ছে, পিতামাতার দোয়া নিচ্ছে না, পিতামাতার কাছ থেকে দোয়া পাচ্ছে না, যার কারণে আমাদের সমাজের এত অধপতন। জুড়ে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ ডাইরেক্ট কবুল করেন। তারা হাত বাড়াইতে দেরি হয়, আমার মাওলা কবুল করতে দেরি হয় না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তার মধ্যে এক শ্রেণীর হলো মা বাবা। এক শ্রেণীকে, জোরে বলেন, এক শ্রেণীকে। আর সেই মা বাবার দোয়া যদি আপনার উপরে থাকে, সন্তানের উপরে থাকে, আপনার আমার ভবিষ্যৎ উজ্জ্বল করে দিবেন কে? ইহকালীন পরকালীন মঙ্গল দিবেন কে? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি যার কারণে মহান রব্বুল আলামিন আজ থেকে 1450 বছর পূর্বে জিবরিল আমিন আলাইহিস সালামের মাধ্যমে কুরআনুল কারীমের 30 নম্বর পারা সূরাতুল আবাসার আয়াত নাযিল করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায়া দিলেন, হাবিব আমার, বন্ধু আমার, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দিন, আপনি আপনার উম্মতদেরকে অবগত করে দিন, যেই দুনিয়ার জন্য তারা এত পাগল, যেই দুনিয়ার মানুষের জন্য এত পাগল, যেই দুনিয়াকে আপনি আমি আপন ভাবতেছি, যেই দুনিয়ার মানুষগুলোকে আপনার আমার এত আপন মনে করতেছি, মহান রব্বুল আলামিন ফরমান, যেদিন কিয়ামতের ময়দান কায়েম হবে, হিসাব নিকাশের দিন আরম্ভ হবে, বিচারের দিন আরম্ভ হবে, সেদিন একজন আরেকজনকে ভুলে যাবে। জোরে জোরে বলেন ঠিক কিনা? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি মহান রব্বুল আলামিন ফরমান, সেদিন কেমন ভয়ঙ্কর দিন হবে, সেদিন কেমন ভয়াবহ দিন হবে। সন্তান বাবাকে দেখে পলায়ন করবে, বাবা সন্তানকে দেখে পলায়ন করবে, সন্তান মাকে দেখে পলায়ন করবে, মা সন্তানকে দেখে পলায়ন করবে, ভাই বোনকে দেখে পলায়ন করবে, বোন ভাইকে দেখে পলায়ন করবে। এক কথায় আপন বলতে কেউ থাকবে না, একমাত্র আল্লাহ ছাড়া। জোরে জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আপনার আমার রব কে? জবান খুলে বলেন কে? আওয়াজ দিয়ে বলেন কে? হুকুম মানতে হবে কার? আরো জোরে বলেন কার? আল্লাহর হুকুমগুলো মানতে কে কে দুই দুই কানা হাত তুলে আমার মাওলারে দেখায়। নারে তাকবীর, নারায়ে তাকবীর। কুরআন সুন্নাহর আলো, কুরআন সুন্নাহর আলো, নারায়ে তাকবীর। হাত নামান। আমি আপনাদের খেদমতে কুরআনুল কারীমের 21 নম্বর পারা সূরাতুল লুকমানের 14 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস মুবারক থেকে 51 হাদিস তিলাওয়াত করেছি। এই কোরআনের আয়াত এবং হাদিসকে সামনে রেখে
পিতা মাতার হক সম্পর্কে কিছু কথা বলবো, যদি আল্লাহ তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। বলতে পারেন হুজুর, পিতা মাতার সম্পর্কের আলোচনা করার কি প্রয়োজন? আমি আমার ক্ষুদ্র জ্ঞানে দেখেছি বর্তমান সমাজে যে মানুষগুলো সবচাইতে বড় অবহেলিত, সেই মানুষগুলো হলো বৃদ্ধ পিতা মাতা। জোরে বলেন ঠিক কিনা? সন্তান এয়ার কন্ডিশনের ভিতরে থাকে, কিন্তু যেই পিতামাতার মাধ্যমে দুনিয়ার আলো দেখলো, প্রতিষ্ঠিত হলো, সেই পিতামাতা এয়ার কন্ডিশন তো দূরের কথা, শীত থেকে নিবারণের জন্য একটা কম্বল পর্যন্ত পায় না। জোরে বলেন ঠিক কিনা? আজকে সন্তানরা পিতামাতাকে ভুলে যাচ্ছে, পিতামাতার দোয়া নিচ্ছে না, পিতামাতার কাছ থেকে দোয়া পাচ্ছে না, যার কারণে আমাদের সমাজের এত অধপতন। জোরে বলেন ঠিক না ঠিক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ ডাইরেক্ট কবুল করেন। তারা হাত বাড়াইতে দেরি হয়, আমার মাওলা কবুল করতে দেরি হয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মধ্যে এক শ্রেণীর হলো মা বাবা। এক শ্রেণীকে, জোরে বলেন, এক শ্রেণীকে। আর সেই মা বাবার দোয়া যদি আপনার উপরে থাকে, সন্তানের উপরে থাকে, আপনার আমার ভবিষ্যৎ উজ্জ্বল করে দিবেন কে? ইহকালীন পরকালীন মঙ্গল দিবেন কে? তাহলে চলুন সেই মা বাবা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আদেশ করছেন সূরাতুল লুকমানের 14 নম্বর আয়াতে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير। বন্ধুগণ, আমার বলতেছিলাম, মহান রব্বুল আলামিন কুরআনুল কারীমের 21 নম্বর পারা সূরাতুল লুকমানের 14 নম্বর আয়াত, আজ থেকে 1450 বছর আগে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল করে জানিয়ে দিলেন, হাবিব আমার, বন্ধু আমার, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষকে জানিয়ে দিন, ওয়াসাইনাল ইনসান, আমি আল্লাহ মানুষকে নির্দেশ দিচ্ছি, বিওয়ালিদাইহি, তাদের পিতা মাতা সম্পর্কে। মহান রব্বুল আলামিন কুরআনুল কারীমের 21 নম্বর পারা সূরাতুল লুকমানের 14 নম্বর আয়াত দ্বারা বনি আদমকে কি আদেশ করছেন, বনি আদমকে কি নির্দেশ করছেন? আনিশকুরুনি ওয়ালিওয়ালিদাইক। আল্লাহ বলে, বান্দা, তুমি আমার শুকর গুজার করো, আমার শুকর আদায় করো, এবং তোমরা তোমাদের পিতা মাতার খেদমত করো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে পিতা মাতার খেদমতের হুকুম কার? আরো জোরে বলেন কার? জবান খুলে বলেন কার? কিন্তু বড় দুঃখের বিষয় হলো, আমাদের সমাজে কিছু সন্তান এমন আছে যারা মনে করে পিতা মাতার খেদমত করলে সওয়াব আছে, না করলে গুনাহ নাই। জোরে বলেন আছে না নাই? ওই সন্তানগুলো জানেই না পিতা মাতার খেদমতের হুকুম কার। আরো জোরে বলেন কার? নামাজের হুকুম কার? রোজার হুকুম কার? যাকাতের হুকুম কার? নামাজ যেমন আল্লাহর হুকুম, রোজা যেমন আল্লাহর হুকুম, যাকাত যেমন আল্লাহর হুকুম, তেমনি ভাবে মহান রব্বুল আলামিন ফরমান, বান্দা
ওয়াসাইনাল ইনসান, আমি আল্লাহ তোমাকে নির্দেশ দিচ্ছি, বিওয়ালিদাইহি, তোমরা তোমাদের পিতা মাতার খেদমত করবা, ওয়ালি ওয়ালিদাই, তাদের সেবা করবা, তাদের হক আদায় করবা। আল্লাহ বলে, বান্দা তোমার পিতা মাতার খেদমতের হুকুম আমি আল্লাহ কেন করলাম? তোমার পিতা মাতার আনুগত্য হওয়ার কথা আমি আল্লাহ কেন হুকুম দিলাম? মহান রব্বুল আলামিন ফরমান, হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিহি ওয়া ফিসালুহু ফি আমাইন। আল্লাহ বলে, বান্দা তাকায়া দেখো রে, তোমার মা তোমার কষ্টের পর কষ্ট স্বীকার করে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে। জোরে জোরে বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, মহান রব্বুল আলামিন ডেকে ডেকে বলে, রে গোলাম, শুধু তাই নয়, তোমার মা তোমারে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে একান্ত করে নয়, তোমার মা তোমার 2 বছর দুগ্ধ পান করাইছে, তোমারে 2 বছর দুগ্ধ পান করাইছে। আমার আল্লাহ কয়, বান্দা খবরদার খবরদার, যেই মা তোমার পিছনে এত অবদান রাখলো, যেই বাবা নিজে না খাইয়া খাওয়াইলো, এক কথা নিজের জীবন যৌবন বিসর্জন দিয়া তোমারে প্রতিষ্ঠিত করলো, যেই মা যেই বাবা তাদের জীবনের চাইতেও তোমারে আপন করে নিছে, যেই মা যেই বাবা তাদের জীবনের সমস্ত স্বাদ মজাগুলো বিসর্জন দিও তুমি সন্তানরে তিলে তিলে করে বড় করছে, আল্লাহ বলে, খবরদার খবরদার, ওই মার সঙ্গে বেয়াদবি করিও না, বাবার সঙ্গে বেয়াদবি করিও না। ওই মা বাবার সঙ্গে যদি বেয়াদবি করো গো, আল্লাহ বলে, আমি তোমার জীবনের সমস্ত আমল বরবাদ করে দিব। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যাইবি পড়ে, মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যাইবি পড়ে, মার কলিজায় আঘাত দিলে খোদা সহে না, মার কলিজায় আঘাত দিলে খোদা সহে না। আল্লাহ নবীজির দয়া তারা পাবে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। মা বাবা অতি আপন, মা বাবার করহ যতন, মা বাবা অতি আপন, মা বাবার করহ যতন। 3 কথার সাথী পায়া ভুইলা যায় না, 3 কথার সাথী পায়া ভুইলা যায় না। আল্লাহ নবীজির দয়া তারা পাবে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। মা বাবাকে দুঃখ দিলে সহ্য করে নাকি? আরো জোরে বলেন কি? যার কারণে দয়ার নবী মায়ার নবী ডাক দেয়, উম্মত খবরদার খবরদার, মার সঙ্গে বেয়াদবি করিও না, বাবার সঙ্গে বেয়াদবি করিও না। মার সঙ্গে যদি বেয়াদবি করো, বাবার সঙ্গে যদি বেয়াদবি করো, তার আযাব আল্লাহ দুনিয়াতেই তোমাকে দিবে, তার শাস্তি আল্লাহ দুনিয়াতেই তোমাকে দিবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসা ছিলেন, এমন সময় সাহাবায়ে কেরামরা আল্লাহর নবীর দরবারে হাজির হলো। এর বাড়াই পাড়ার মুসলমান, দিলের কান লাগায় শুনো রে ভাই, দিলের কান লাগায় শুনো রে বাবা, দিলের কান লাগায় শুনো রে মা। যদি তুমি মার সঙ্গে বেয়াদবি করো, যদি বাবার সঙ্গে বেয়াদবি করো, তাহলে তোমার পরিণাম কেমন হইতে পারে, তোমার অবস্থা কেমন হইতে পারে, বেঈমান হয়েও মরা লাগতে পারে। দয়ার নবী মায়ার নবী বসা ছিলেন, এমন সময় একদল সাহাবায়ে কেরাম দয়ার নবী মায়ার দরবারে আইসা
সালাম দিয়ে হাজির হয়ে গেল। দয়ার নবী মায়ার নবী ডাইকা বলে, ও আমার সাহাবীরা, তোমাদের চেহারাগুলো মলিন কেন? সাহাবায়ে কেরামরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের সাথী ভাই, আপনার কলিজার টুকরা সাহাবী আলকামার জবান থেকে কালিমা বের হয় না, অথচ সে মৃত্যু শয্যায় শায়িত, মৃত্যুর জন্য প্রহর করে মুমূর্ষ অবস্থায় শায়িত, কিন্তু আলকামার জবান থেকে কালিমা বের হয় না। কেমন বিষয়! দয়াল নবী মায়ার নবী অবাক হয়ে গেল। বলো কি তোমরা? বলে, হ্যাঁ রাসূল গো, আলকামার জবান থেকে কালিমা বের হয় না। আমার দয়াল নবী মায়ার নবী চইলা গেল। মায়ার নবী বারংবার চেষ্টা করার পরও আলকামার জবান থেকে কালিমা বের হয় না। আলকামার মাকে ডাকা হলো, ও আলকামার মা, তোমার সন্তানের কোনো বদ আমল আছে কিনা? তোমার সন্তানের কোনো খারাপ আমল ছিল কিনা? আলকামার মা বলে, ইয়া রাসূলুল্লাহ, না না না, আমার আলকামার কোনো খারাপ আমল ছিল না। দয়ার নবী বলে, তাহলে তোমার সন্তানের জবান থেকে কালিমা কেন বের হয় না? আলকামার মা কোন কথা বলে না। দয়ার নবী আবার প্রশ্ন করে, আলকামার মা, আমারে একটা কথা বলো দেখি, তুমি তোমার সন্তান আলকামা, তুমি মায়ের সঙ্গে তোমার মায়ের মনে কষ্ট দিয়েছে কিনা? এই কথা বলার সঙ্গে সঙ্গে আলকামার মা কাপড়ের আঁচলটা মুখের সামনে ধরে চক্ষু দিয়ে পানিগুলো ছাড়তে শুরু করলো। দয়াল নবী জিজ্ঞাসা করে, আলকামার মা, কেন কান্দো? কি হয়েছে তোমার? আলকামার মা বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামা আমি মায়ের মনে কষ্ট দিছে। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। মার কলিজায় আঘাত দিলে ক্ষুধা সহে না, মার কলিজায় আঘাত দিলে ক্ষুধা সহে না। আল্লাহ নবীজির দয়া তারা পাবে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। মা বাবার অতি আপন, মা বাবার করহ যতন, মা বাবার অতি আপন, মা বাবার করহ যতন। মার কলিজায় আঘাত দিলে ক্ষুধা সহে না, মার কলিজায় আঘাত দিলে ক্ষুধা সহে না। আল্লাহ নবীজির দয়া তারা পাবে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। ও বড় পারার মুসলমান, দিনের কান লাগায়া শোনো রে ভাই, যেই সাহাবায়ে কেরামদের সম্পর্কে মহান রব্বুল আলামিন কুরআনুল কারীমের 30 নম্বর সূরাতুল বাইয়িনার মধ্যে আয়াত নাযিল করেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি তাদের প্রতি আমি আল্লাহ খুশি, তারাও আমি আল্লাহর প্রতি খুশি। যে মানুষগুলোর প্রতি আল্লাহ খুশি হয়ে যায় তাদের কোনো চিন্তা নাই। জোরে জোরে বলেন ঠিক কিনা? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة। মহান রব্বুল আলামিন কুরআনুল কারীমের 24 নম্বর পারা সূরাতুল হামিম সিজদার 30 নম্বর আয়াতে আজ থেকে 1450 বছর আগে জানাইছেন, যেই মানুষগুলো আল্লাহর প্রতি ঈমান রাখে, আল্লাহর প্রতি বিশ্বাস রাখে গো, ওই মানুষগুলো যখন মৃত্যু আসে, ওই মানুষগুলোর যখন সাকরাত আরম্ভ হয়, আল্লাহ বলে ওই ব্যক্তির কাছে 2 জন ফেরেশতা উপস্থিত হয়।
দুইজন ফেরেশতা উপস্থিত হইয়া ওই মৃত্যু শয্যায় ব্যক্তিকে ডাকতে থাকে আর বলতে থাকে, গোলাম, ও আল্লাহর গোলাম, তোমার ভয় নাই, চিন্তা নাই, তোমার টেনশন নাই, কেননা তোমার মাওলা তোমার প্রতি খুশি, তুমিও মাওলার প্রতি খুশি, তোমার জন্য আল্লাহর সুসংবাদ জান্নাত রয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মাওলা তোমার লাগিয়া কাঁদে আমার প্রাণ, মাওলা তোমার লাগিয়া কাঁদে আমার প্রাণ, আছো কত দূরে, মাওলা দেখা দাও না মুরি, মাওলা দেখা দাও না মুরি। যেই মানুষগুলো আল্লাহওয়ালা হয়, যেই মানুষগুলোর প্রতি মাওলা খুশি হয়, যেই মানুষগুলো আল্লাহর প্রতি খুশি হয়, ওই মানুষগুলোর ভয় নাই, চিন্তা নাই। এরে বারুইপাড়ার মুসলমান, তাহলে আবার চিন্তা করিয়া দেখো, আল্লাহর নবীর সাহাবী হওয়া সত্ত্বেও, আল্লাহর নবীর সাহাবী আলকামা মৃত্যু শয্যায় শায়িত, মৃত্যুর প্রহর গড়ে মুমূর্ষ অবস্থায়, কিন্তু তার জবান থেকে কালিমা বের হয় না, তার জবান থেকে কালিমা উচ্চারণ হয় না, মায়ের মনে কষ্ট দেওয়ার কারণে। জোরে জোরে বলেন ঠিক কিনা? আপনি আমি মা বাবারে কষ্ট দেই কি দেই না? জোরে বলেন, দেই কি দেই না? মা বাবার সঙ্গে চোখ রাঙ্গায়া কথা বলি, খবরদার খবরদার খবরদার, মা বাবার সঙ্গে চোখ রাঙ্গায়া কথা বলিও না, মা বাবার সঙ্গে ধমকের সুরে কথা বলিও না, মা বাবার সঙ্গে উচ্চ আওয়াজে কথা বলিও না, মা বাবার সঙ্গে দুর্ব্যবহার করিও না। মহান রব্বুল আলামিন 15 নম্বর পারা সূরাতুল বনী ইসরাঈলের মধ্যে বর্ণনা করেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মহান রব্বুল আলামিন সূরাতুল বনী ইসরাঈলের মধ্যে তিনার গুণগান গাওয়ার পরই আল্লাহ আবার নির্দেশ দিচ্ছেন, তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে সদাচরণ করো, সুন্দর ব্যবহার করো, সুন্দর আচরণ করো। আল্লাহ বলে, বান্দা শুনিয়া রাখো, শুনিয়া রাখো, তোমরা যদি তোমাদের পিতামাতার সঙ্গে দুর্ব্যবহার করো, তোমরা যদি তোমাদের পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করো, তোমরা যদি তোমাদের পিতামাতার সঙ্গে চোখ রাঙ্গায়া কথা বলো, তোমরা যদি তোমাদের পিতামাতার সঙ্গে ধমকের সুরে কথা বলো, তোমরা যদি তোমাদের পিতামাতাকে অবহেলা করো, তোমরা যদি তোমাদের পিতামাতার হক আদায় না করো, আল্লাহ বলে, গোলাম, তোমার আচার আচরণে ব্যবহারে তোমার মা বাবা যদি কষ্ট পায়, কষ্ট পাইয়া 2 হাত তোলার দরকার নাই, কষ্ট পাইয়া যদি একটাবার উহ শব্দ করিয়া উচ্চারণ করে, গো আমার আল্লাহ কয়, গোলাম, আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত আমল নষ্ট করে দিব। জোরে বলেন নাউযুবিল্লাহ। মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, মায়ের একদার দুধের দাম, মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপুস বানাইলেও ঋণ শোধ হবে না। এমন দরদি মায়ের কষ্ট দিও না, এমন দরদি মায়ের কষ্ট দিও না। যার কারণে দয়ার নবী মায়ার নবী ফরমান, আল জান্নাতু তাহতা আকদামিহিল উম্মাহাত। ও আমার উম্মতেরা, পিতা মাতার পায়ের নিচে তোমার জান্নাত, পিতা মাতার পায়ের নিচে তোমার জান্নাত। খবরদার খবরদার, মার সঙ্গে বেয়াদবি করিও না, বাবার সঙ্গে বেয়াদবি করিও না। দয়াল নবী মায়ার নবী ফরমান, উম্মত, যে
যত বেশি পারো মা বাবার সেবা করো, মা বাবার যত্ন করো, মা বাবার খেদমত করো। যে যত বেশি মা বাবার দোয়া নিতে পারবা আল্লাহ তার জীবন তত বেশি উজ্জ্বল করে দিবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মা বাবার দোয়ায় সন্তানের জীবন কেমন করে আল্লাহ উজ্জ্বল করে দেয়। মুহাদ্দিসিনে কেরাম বর্ণনা করেন, দয়ার নবী মায়ার নবীর দরবারে পত্র আসলো, পত্রখানা লিখলো আল্লাহর গোলাম, আপনার আমার নবীর আশিক ওয়াইস করুনি রহমাতুল্লাহি আলাইহি, তিনি পত্রখানা নবীর দরবারে পাঠায়া দিলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এই বলে নবীর দরবারে পত্র লিখলো। পত্র লেখার পর পরের অংশের মধ্যে বর্ণনা করতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওয়াইস করুনির মন চাই আপনার দরবারে আসার জন্য, আপনার সহবতে আসার জন্য, আপনার খেদমতে আসার জন্য, কিন্তু আমি আসতে পারি না। আমার ঘরে বৃদ্ধ মাছ, আমার ঘরে অসুস্থ মাছ, যেই মা একা একা হাঁটতে পারে না, একা একা চলতে পারে না, আমি ছাড়া মায়ের দেখাশোনা করার মতো কেউ নাই, আমি ছাড়া মায়ের সেবা করার মতো কেউ নাই, আমি ছাড়া মায়ের সেবা যত্ন করার মতো কেউ নাই। ইয়া রাসূলুল্লাহ, চিঠির মাধ্যমে আমাকে জানাবেন আমি এখন কি করব? আমি আমার মায়ের খেদমত করব নাকি আপনার দরবারে আসব? আমি আমার মায়ের সেবা করব নাকি আপনার দরবারে আসব? দয়ার নবী মায়ার নবী চিঠিখানার উত্তর পাঠায়া দিলেন। আল্লাহর নবী উত্তরে লিখে দিলেন, ওয়াইস করুনি গো, না 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 না, আমি নবীর দরবারে তোমার আসার দরকার নাই, আমি নবীর দরবারে তোমার আসার দরকার নয়। তুমি আল্লাহর প্রতি ঈমান আনয়ন করো এবং আমি নবীর প্রতি ঈমান আনয়ন করো এবং তুমি তোমার বৃদ্ধ মায়ের সেবা করো, খেদমত করো, কেননা তোমার মায়ের খেদমতের মধ্যেই তোমার কল্যাণ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মায়ের দোয়া লও রে মুমিন, মায়ের দোয়া লও, বাবার দোয়া লও রে মুমিন, বাবার দোয়া লও, মায়ের দোয়া লও রে মুমিন, মায়ের দোয়া লও, বাবার দোয়া লও রে মুমিন, বাবার দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেতাই যাও, বিপদে পড়বে না তুমি যখন যেতাই যাও, মায়ের দোয়া লও রে মুমিন, মায়ের দোয়া লও, বাবার দোয়া লও রে মুমিন, বাবার দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেতাই যাও, বিপদে পড়বে না তুমি যখন যেতাই যাও, মায়ের দোয়া লও রে মুমিন, মায়ের দোয়া লও, বাবার দোয়া লও রে মুমিন, বাবার দোয়া লও। যেই সন্তানগুলো মা বাবার দোয়া পায়, যেই সন্তানগুলো মা বাবার দোয়া লয়, ওই সন্তানগুলোকে আল্লাহ দুনিয়াতে লাঞ্ছিত করে না, অপমানিত করে না, অপদস্থ করে না, বেঈমান বানায়া দুনিয়া থেকে নেয় না। আল্লাহর নবীর আশিক ওয়াইস করুনি রাহমাতুল্লাহি আলাইহি নবীর চিঠির উত্তর পাইয়া বৃদ্ধ মায়ের খেদমতের মধ্যে লেগে গেল, সেবার মধ্যে লেগে গেল। মুহাদ্দিসিনে কেরাম বর্ণনা করেন, আমার দয়াল নবী মায়ার নবী যখন ওফাত যাবেন, দুনিয়া থেকে ত্যাগ করবেন, দুনিয়া ত্যাগ করবেন, এর পূর্বে একদিন দয়াল নবী মায়ার নবী সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন, ও আমার সাহাবীরা কাছে আসো। সাহাবায়ে কেরামরা কাছে আসলো। কাছে আসার পর দয়াল নবী মায়ার নবী তিনার পরনের জুব্বাখানা, গায়ে দেওয়ার জুব্বাখানা এমন করে সাহাবায়ে কেরামদের হাতের মধ্যে দেয়। আল্লাহর নবীর সাহাবীরা
আল্লাহর নবীর জুব্বাখানা হাতে নিয়া দাঁড়িয়ে আছে। দয়ার নবী ডাইকা বলে, ও আমার সাহাবীরা, আমি আমার গায়ের জুব্বাখানা তোমাদের হাতে কেন দিলাম জানোই? সাহাবায়ে কেরামরা বলে, ইয়া রাসূলুল্লাহ, না 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 বলতে পারি না। আপনার গায়ের জুব্বাখানা, পরনের জুব্বাখানা আমাদের হাতের মধ্যে কেন তুলে দিলেন জানি না। আমার দয়ার নবী, মায়ার নবী ডাইকা বলে, আমার একজন আশেক আছে যার নাম হলো ওয়াইস কুরনি। কুরনি এলাকায় বসবাস করে, কিন্তু সে আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারে না, আমার সঙ্গে দেখা করতে পারে নাই। তার মা বৃদ্ধ হওয়ার কারণে, মায়ের সেবা করার কারণে, মায়ের খেদমত করার কারণে, তবে আমার মন বলছে সে কোনোদিন আমার তালাশে এখানে আসবে গো। যদি আমার ওই আশেক ওয়াইস কুরনি কোনোদিন আসে, তখন তোমরা তাকে আমার জুব্বাখানা আমার পক্ষ থেকে হাদিয়া দিও। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মুহাদ্দিসিনে কেরাম বর্ণনা করেন, যে নবী ওফাতের সময় ওয়াইস কুরনিরে ভুলে নাই, একটাই মাত্র কারণ, মায়ের সেবা করার কারণে, মায়ের খেদমত করার কারণে। মুহাদ্দিসিনে কেরাম বর্ণনা করেন, এখানে শেষ নয়। আমার দয়ার নবী, মায়ার নবী ডাইকা বলে, ও আমার সাহাবীরা, তোমরা আরো শুনবানি ওই ব্যক্তি সম্পর্কে। সাহাবায়ে কেরামরা বলে, ইয়া রাসূলুল্লাহ, বলেন বলেন ওই ব্যক্তি সম্পর্কে আরো কিছু শুনতে চাই। আমার দয়ার নবী, মায়ার নবী ডাইকা বলে, ও আমার সাহাবীরা, ওই ব্যক্তি মায়ের খেদমত করে, মায়ের সেবা করে, আল্লাহর কাছে এত প্রিয় হয়েছে, এত প্রিয় হয়েছে, ওই মানুষটা হাত বাড়াইতে দেরি হয়, আল্লাহ তার দোয়া কবুল করতে দেরি হয় না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। দয়ার নবী, মায়ার নবী সাহাবায়ে কেরামদের ডাইকা বলে, ও আমার সাহাবীরা, তোমরা তার কাছ থেকে দোয়া নিও। একটাবার চিন্তা করিয়া দেখেন, সাহাবায়ে কেরামদেরকে ওয়াইস কুরনি রাহমাতুল্লাহি আলাইহির কাছ থেকে দোয়া নিতে বলে, তার মাত্র একটাই কারণ, মায়ের সেবা করার কারণে। জোরে জোরে বলেন ঠিক কি না? এই কারণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, খবরদার খবরদার, ওই মার সঙ্গে বেয়াদবি করিও না, বাবার সঙ্গে বেয়াদবি করিও না। ওই মার সঙ্গে যদি বেয়াদবি করো গো, ওই বাবার সঙ্গে যদি বেয়াদবি করো, তার শাস্তি দুনিয়াতে ভোগ করতে হবে। আল্লাহর নবী আবার জিজ্ঞাসা করেন, ও আলকামার মা, তোমার সন্তানের জবান থেকে কালিমা কেন বের হয় না? নিশ্চয় তোমার সন্তান তোমার সঙ্গে বেয়াদবি করেছে। আলকামার মা ডাইকা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান আলকামা আমি মায়ের মনে কষ্ট দিয়েছে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। যেই সন্তানগুলো মা বাবারে কষ্ট দেয়, ওই সন্তানগুলোকে আল্লাহ দুনিয়াতে শাস্তি দেয়। আমার বাস্তব জীবনের আরেকটা ঘটনা শোনাই, বাস্তব জীবনের আরেকটা ওয়াকিয়া শোনাই। ওয়াকিয়া শোনাই এই আলোচনা সমাপ্তর দিকে আসব। ও বন্ধু, মজা লাগানোর জন্য বলছি না, মজা লাগানোর জন্য বলছি না। আমি আনসারুল হক মিজান আমার জীবনে আমার নিজের কানে শোনা এক যুবকের কাছ থেকে তার ওয়াকিয়া বলছি। গত বছর কালিয়াকৈর থানা নিশ্চিন্তপুর এলাকায় এক মাহফিলে বয়ান করলাম মা বাবা সম্পর্কে। দিলের কান লাগায়া শোনেন যে ভাই, মা বাবার সঙ্গে বেয়াদবি করলে তার পরিণাম কেমন হয়, তার ফল কেমন হয়, ফল কেমন হয়। ওইখানে মা বাবা সম্পর্কে আলোচনা করলাম। আলোচনা করার পর একটা যুবকরে দেখলাম নিচ থেকে দৌড়াইয়া দৌড়াইয়া স্টেজের উপরে ওইটা। আমি আনসারুল হক মিজানকে দুই হাতে জড়াইয়া ধইরা কান্না শুরু কইরা দিছি। হাউমাউ করিয়া কান্দে, দুইটা হাত আমি কোনোভাবেই সারাইতে পারি না। আমি ডাইকা বললাম, রে যুবক, কি
হয়েছে তোমার, এমন করে কান্না করো কেন? কি তোমার মনে দুঃখ বলো বলো। তারপরও যুবক কান্না থামাই না, হাউমাউ করিয়া কান্দে। স্টেজের সমস্ত মানুষগুলো, মাহফিলের সমস্ত মানুষগুলো অবাক চোখে তাকায় আছে, এই যুবকের কি হইল রে, এই যুবক এমন করে কেন কান্দে? আমি যুবককে বললাম, ভাই ঘরের ভিতরে চলো, তোমার যদি কিছু বলার থাকে ঘরের ভিতরে চলো, তোমার কথা আমি শুনবো, মনের দুঃখগুলো আমি শুনবো। আমি যখন মাদ্রাসার ভিতরে চলে গেলাম, পিছনে পিছনে যুবকটাও মাদ্রাসার ঘরের ভিতরে গেল। ও ভাই, আমি আমার নিজের কানে শুনেছি, ওই যুবক তার জবান থেকে আমারে কান্দা কান্দা কয়, হুজুর ওই ঘরের ভিতরে যাওয়ার পর আবারও একই কান্না শুরু করলো। একই অবস্থা, দীর্ঘক্ষণ কান্না করার পর এবার আমি ডাইকা বললাম, যে যুবক কি হয়েছে তোমার, এমন করে কান্না করো কেন? ওই যুবক ডাইকা বলে, হুজুর যতটা সময় মা বাবা সম্পর্কে আলোচনা করলাম, আমি গলা কাটা মুরগির মতো চটপট করেছি, গলা কাটা মুরগির মতো আমি চটপট করেছি, কান্না করেছি। আমার মনে হচ্ছিল আমার হার্ট অ্যাটাক হয়ে যাবে, দম বন্ধ হয়ে যাবে, দুনিয়ার শ্বাস এক্ষুনি মনে হয় ত্যাগ করব। আমি বললাম, কেন রে ভাই, কি হয়েছে তোমার? ওই যুবকটাই কেবলে, হুজুর আমার জীবনে এমন এক হৃদয় বিদারক ঘটনা ঘটিয়া গেল, আমার জীবনে এমন এক হৃদয় বিদারক ঘটনা ঘটিয়া গেল, যা মনে হইলে আমি ঠিক থাকতে পারি না, কেমন জানি বেহুশ বেহুশ হয়ে যায়, কেমন জানি চেঞ্জ হারায়া ফেলায়, হাত পায়ের শক্তিগুলো কমিয়া যায়, দাঁড়ায় থাকতে পারি না, চক্ষুগুলো বন্ধ হয়ে যায়। আমি বললাম, এমন কি ঘটনা তোমার জীবনে ঘটল রে যুবক, বলা যাবে কি? যুবক বলে, হ্যাঁ হুজুর বলা যাবে। ও বারোই পাড়ার মুসলমান, দিলের কান লাগায়া শোনো রে ভাই। ওই যুবক আমারে বলে, হুজুর আমার কথাটা আপনি যেখানে যাবেন পৌঁছায়া দিবেন, যাতে করে আমার মতো আর কোনো যুবক এমন বিপদে না পড়ে, এমন মুসিবতে না পড়ে, এমন আযাবে গ্রেফতার না হয়। ওই যুবককে বললাম, রে ভাই কি হয়েছে তোমার জীবনে? ওই যুবকটাই কেবল, হুজুর আমি কোটিপতি ছিলাম, কোটি কোটি টাকার মালিক আমি ছিলাম, টাকা পয়সার অভাব আমার ছিল না, ধন সম্পদের অভাব ছিল না, বাড়ি গাড়ির অভাব ছিল না, কিন্তু সন্তানের মুখে পড়ে, সম্পদের মুখে পড়ে, সম্পদের মুখে পড়ে আমি আমার মা বাবারে ভুলে গিয়েছিলাম। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। ওই যুবকটাই কে বলে, হুজুর এখানেই শেষ নয়, আমি আমার মার হক ভুলে গিয়েছিলাম, মা বাবার সেবা ভুলে গিয়েছিলাম। আমি দায়িকা বললাম, রে যুবক কেমন করিও? ওই যুবক এবার তার জীবনের বৃত্তান্ত বর্ণনা করে দায়িকা বলে, হুজুর আমি একদিন কারখানা থেকে আসলাম, নিজস্ব কারখানা ছিল, এ ধন সম্পদের মালিক ভাইরা, অর্থ টাকা গুড়ির মালিক ভাইরা দিনের কান লাগায় শোনো, খবরদার খবরদার, সম্পদের মুখে পড়ে মাকে ভুলে যেও না, বাবাকে ভুলে যেও না, কেননা তোমার আমার পিছনে যেই মানুষগুলো সবচাইতে বড় কষ্ট করে তিনারা হলো মা বাবা। জোরে জোরে বলেন ঠিক কিনা? ওই যুবকটাই কেবল, হুজুর আমি কারখানা থেকে বাসায় আসলাম, প্রতিদিন আসতে পারি না, কয়েকদিন পর পর আসি, বাহিরে বেশি থাকি। আমি বাড়িতে আসলাম, আমার মা জানতে পেরে, বৃদ্ধ মা হাঁটতে পারে না, লাঠি চালাও, আমার বাবা অনেক পূর্বেই মারা গেছে, লাঠির মধ্যে বর দিয়া দিয়া আমার মা আমার দিকে আসতেছে, আমার কাছে আইসা নরম সরে আমার মা আমার ডাইকা বলে, রে বাবা তোমারে প্রতিদিন খুঁজে পাই না, তোমারে অনেক খোঁজাখুঁজি পাই না, তুমি ব্যস্ত মানুষ, দূরে দূরে থাকো। আমি বললাম, কেন খুঁজো, কি কারণ খুঁজো? এবার আমার বৃদ্ধ মা নরম শুনে আমার ডাইকে বলে, বাবা
আমি রাত্রি ঘুমাইতে পারি না। আমি বললাম কেন? বলে ব্যথার যন্ত্রণায় ঘুমাইতে পারি না, ব্যথার তীব্রতায় অস্থির হয়ে যায়, চিৎকার করে করে সারাটা রাত্রি কাটায়। দেখবেন একজন মানুষ যখন বৃদ্ধ হয় শরীরে বিষ ব্যথা আসে কি আসে না? শরীরে বিষ ব্যথা আসে। আমার মা ডাইকা বলে, বাবা বিষ ব্যথার জ্বালা ঘুমাইতে পারি না, আমাকে একটু ডাক্তার দেখাও, ভালো কোনো মেডিসিন আইনা দাও যাতে করে আমার বিষ ব্যথাগুলো কমে। ওই যুবক নিজের মুখে আমি আনসারুল হক মিজানকে বলছে, ওই যুবক ডাইকে বলে, হুজুর এমনিতেই আমার মাথায় টেনশন ছিল, দুশ্চিন্তা ছিল, মায়ের ডাক্তার দেখানোর কথা শোনার পর আমার মাথাটা আরো গরম হয়ে গেল, আরো রাগের হার বেড়ে গেল, চক্ষুগুলো গরম করে উচ্চ মার দিকে তাকাইয়া আমি ডাইকা বলতে লাগলাম, খবরদার খবরদার, সময় গময় নাই বুঝি ডাক্তার দেখাবো, দূর হও দূর হও, আমার চোখের সামনে থেকে মা দূর হও, যদি দূর না হও লাঠি দিয়ে কিন্তু বাড়ি থেকে বের করে দিব। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। মার কলিজায় আঘাত দিলে খুদা সহে না, মার কলিজায় আঘাত দিলে খুদা সহে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। মা বাবা অতি আপন, মা বাবার করো যতন, মা বাবা অতি আপন, মা বাবার করো যতন, তিন কথার সাথী পায়া ভুইলা যায় না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। ওই যুবক ডাইকা বলে, হুজুর আমি আমার মায়ের দিকে গরম গরম চোখে উচ্চ কণ্ঠে যখন ধমকের সুরে তাড়াইয়া দিলাম, আমি আমার মায়ের দিকে তাকায় দেখি গো আমার বৃদ্ধ মা কাপড়ের আঁচলটা মুখে দিয়া চোখের বাড়িগুলো গড় গড় করিয়া ছাড়তেছে আর আমার দিকে তাকায় রয়েছে। আমার মায়ের চাহনি সেদিন আমি সন্তানকে বুঝাইতে চাই, এর সন্তান যে চক্ষু দিয়ে গরম গরম চক্ষু দিয়ে আমার মায়ের দিকে তাকা, তুমি যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হইল, যখন তোমার চোখের ভাষা পৃথিবীর কোনো মানুষ বুঝে নাই, পৃথিবীর মানুষ বুঝে নাই, ওই চক্ষু দিয়ে যখন আমি মায়ের দিকে তাকাই তারে সন্তান আমি মা বুঝে যাইতাম আমার সোনার ক্ষুধা লাগছে, আমার নারী চেরা ধনের ক্ষুধা লাগছে, আমার কুকার ক্ষুধা লাগছে, আমার কলিজার টুকরা ক্ষুধা লাগছে, সঙ্গে সঙ্গে আমি মা তোমার চোখের ভাষা বুঝিয়াও আমি বুকে জড়ায় নিতাম, আমি আমার স্তনটা তোমার মুখের মধ্যে ধইরা দিতাম, তুমি স্তন থেকে দুধ পান করে তোমার ক্ষুধা নিবারণ করতা। এ সন্তান তুমি যে উচ্চ আওয়াজে ধমকের সুরে আমি মায়ের সঙ্গে আজকে কথা বলো, যেই মায়ের তুমি আজকে ধমক দাও, যেই মায়ের উচ্চ আওয়াজে তুমি ধমক দাও, এ আমার শোনা যাও, তুমি জানো না এই তোমার জবানে কথা ফুটানোর জন্য, ভাষা বোঝানোর জন্য, ভাষা শেখানোর জন্য আমি কত কষ্ট করেছি মা। শুধু
তাই নয়, যেই দমকের সুরে তুমি কথা বলো, এই জবান থেকে যখন তুমি ছোট্টবেলায় চিৎকার করতাম, যতক্ষণ না তোমার চিৎকার থামতো আমি মা ঘুমাইতাম না, কুলে নিয়ে তোমাকে হাঁটাচলা করতাম। এক কথায় যতক্ষণ না তোমার কান্না আমি থামাইতে না পারতাম, ততক্ষণ পর্যন্ত আমি মায়ের মন খা খা করতো, আমি মায়ের মনটা চটপট করতো রে বাবা। আজকে ডাক্তার দেখানোর কথা বলাই তুমি আমারে ওই জবান দিয়ে দমক দিলা রে বাবা। আমার মায়ের চক্ষু সেদিন আমারে বুঝাইতে চেয়েছিল রে বাবা, যেই পাও দিয়ে আমি মারে আজকে লাথি মারতে চাও, লাথি দিয়ে বাড়ি থেকে বের করে দিতে চাও, এ বাবা তুমি জানো না তোমার যখন আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি, আমার কলিজার মধ্যে ওই পাও দিয়ে তুমি হাজার হাজার বার লাথি মারছো, হাজার হাজার বার লাথি মারছো। শুধু তাই নয়, যেদিন তুমি দুনিয়াতে আসবা সেদিনও আমি মায়ের কলিজায় লাথি দিয়ে আসছ। এত সহ্য করার পরে বাবা আজকে বিপদের দিনে অসুস্থ অবস্থায় ডাক্তার দেখানোর কথা বললাম বলে তুমি আমার গায়ে আবার লাথি মারতে চাও। মায়ের চোখের ভাষা আমার এমন করে বুঝাইতেছিল, কিন্তু তখনও আমি বুঝতে পারি নাই আমি বড় পোড়া কপাল, আমার কপাল বড় পোড়া, আমার কপাল বড় পোড়া। আমি তখনও আমি আমার মায়ের নিয়ামতের কথা বুঝি নাই, আমার মায়ের কষ্টের কথা আমি বুঝি নাই। আমার মা মুখের মধ্যে আঁচলটা দিয়া হাঁটতে পারে না, পায়ের মধ্যে ব্যথা, লাঠিতে বড় দিয়া দিয়া আবার হুজরাখানার দিকে চলে গেল, মায়ের ঘরের দিকে রওনা হয়ে গেল। তখনও আমার মনের ভিতর অনুতপ্ত হয় নাই, অনুশোচনা আসে নাই। আমি কার সঙ্গে বেয়াদবি করলাম, কার সঙ্গে দমকের সুরে কথা বললাম, কার সঙ্গে চক্রাঙ্গায় কথা বললাম। ওই যুবকটাই কেবল হুজুর আমার মা ঘরের ভিতরে চলে গেল। আমি আমার বিবিরে ডাকলাম, বিবি শোনো, আমি কারখানায় চলে যাই, কারখানায় চলে যাই, ফিরতে দেরি হবে। আমি কারখানায় চলে গেলাম, হঠাৎ করে কারখানায় খবর গেল আমার মা দুনিয়াতে নাই। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। বন্ধুগণ আমার, ওই যুবক শেষ পর্যন্ত যেই কারখানার মালিক ছিল, যুবক তার নিজের জবান থেকে বলে, হুজুর একটা সপ্তাহ পের হয় নাই, 7টা দিনও পার হয় নাই, আমার কোটি কোটি টাকার সম্পদ কারখানাটা আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ওই যুবকটাই কেবল, হুজুর আমার ধন সম্পদ শেষ হয়ে গেছে, আমি রাস্তার ভিখারি হয়ে গেলাম। শুধু তাই নয়, অসুস্থ হয়ে গেলাম, ডাক্তারের কাছে গেলাম, পরীক্ষা নিরীক্ষা করলাম। ডাক্তার বলে, রে যুবক আর মাত্র 90 দিন বাঁচতে পারব। আমি বললাম, কেন গো স্যার? বলে, তোমার ভিতরে যেই ফুসফুস আছে, ফুসফুসের 100 ভাগের 90 ভাগ নষ্ট হয়ে গেছে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। মার কলিজায় আঘাত দিলে খুদা সহে না, মার কলিজায় আঘাত দিলে খুদা সহে না। আল্লাহ নবীজির দয়া তারা পাবে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। ওই যুবকটাই কেবল, হুজুর আমি কয়দিন বাঁচবো জানি না, তবে আপনার কাছে আমি ওসিয়ত করিয়া যাই, যেখানেই যাবেন আমার কথাটা শোনাবেন, যাতে করে আর কোনো যুবক মার সঙ্গে বেয়াদবি না করে, বাবার সঙ্গে বেয়াদবি না করে। আমি ওখানে তোমাদের হাতে পায়ে ধরে বলিয়া যাই, খবরদার খবরদার, মা বাবার সঙ্গে যদি বেয়াদবি করো দুনিয়াতে আযাব দিবেন কে?
ওই আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জবান থেকে কালিমা বের হয় না, এ শেষ পর্যন্ত আলকামারে মাফ করছে। আলকামার মা যখন আলকামারে মাফ কইরা দিছে, মুহাদ্দিসিনে কেরাম বর্ণনা করেন আলকামার জবান থেকে কালিমা বের হইছে, কালিমা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় নিছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণেই মা বাবার সঙ্গে বেয়াদবি করা যাবে? জোরে বলেন যাবে? আমি সকলকে অনুরোধ করে বলবো, আমার এই 1.5 ঘন্টার বয়ানে আমি আপনাদেরকে যে বিষয়টা বোঝাতে চাইলাম, দুনিয়া এবং আখিরাতে যদি সন্তান কল্যাণ চায়, সেবা করতে হবে কার? মা বাবার। জোরে বলেন কার? মা বাবার। আল্লাহ তাআলা আমাদের সকলকেই যেন মা বাবার সেবা করে, মা বাবার খেদমত করে, আল্লাহ রাসূলের রেজামন্দি হাসিল করে দুনিয়া থেকে যেন আমরা যাইতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ দান করেন। সকলে বলুন আমিন।